ইসলাম ছিল আছে থাকবে, ইসলামকে মুছে ফেলতে আসবে যারা পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকে মুছে ফেলে দেবেন আমার আল্লাহ। কথা বলে না কেন? আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারে? জোরে বলেন টিকতে পারে? যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদের পরিণতি ভালো হবে না। বাংলার জমিনে যারা সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে, মিডিয়া বন্ধ করে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে হাফেজদেরকে হত্যা করেছিল, নিরীহ মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ে তারা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্নামা তাশারাফিকা লা শাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, সেদিন ধরবে বাবুবাড়ি দিল্লিকে পড়বে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ে পালিয়ে গেছে। কথা বল, বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কই পালিয়ে তো গেলে। আগামীতে সিদ্ধান্ত নেন, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা সাথে হাত তুলে দেখান। পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কথা বলে ঠিক কিনা? নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতি ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি পালিয়ে যায়। 20 কোটি জনগণ গাইকা একটা সুন্দর দেশ গাইকা ক্ষমতার চেয়ে থেকে পালিয়ে গেছে। কেন চলে গেলেন? কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও চাইতেন তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? কেন চলে গেলেন? আবার বলে আমি দেশের কাছে সুসত করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো অভিনয় করবেন না। যেই দিকটা মন চায় আপনি আসবেন। কথা কথা এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামী, আপনি আসেন। কথা কম না কেন? বিরক্ত হয়েছেন আমার কথা? বিরক্ত হবে। বড় বড় কথা বলতে হবে। কথা দিতে লাগে না, যা হয় হয়ে যায়। আমার কল রিপোর্ট মাঝে মাঝে ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন ভারতে কি করেন? তাড়াতাড়ি দেখে আসেন। আচ্ছা ডক্টর ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি সিয়ারি বলেন, দেখি তো বাপের বেটি কেনটা। ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন। কথা কয় ক্ষমতা হারে আবল তাবল কথা বলে। কেন চলে গেলেন? থাকলেন না কেন? কথা বল না কেন? ডক্টর ইউনূস সাহেব তাহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর বড় বড় লিডাররা তাকে সালাম দেয়। ব্যাংককে দেখলেন না, আমাদের পাশের দেশের দাদা সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, বলে সরি দাদা, কথা বল না কেন? দেখেছে ডক্টর ইউনূসের পাওয়ার দেখছে। চীনে গেলেন লাল গালিচার সংবর্ধনা, ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন। নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলে সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। এর নাম ডক্টর ইউনূসের পাওয়া। বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই 84 বছরে উনি যা করতেছেন, ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না? পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন, শোনেন না? কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ, বাপরে বাপ, যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়। সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা চিঠি পাওয়া যায়। একজন দোয়া চাইতেছে, যে একটা চিঠির ভিতরে লিখছে, ডক্টর ইউনূসকে আমি 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
ডক্টর ইউনূস 5 বছর এই দেশ চালাবে, এই দোয়া চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে। মারহাবা। যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না, কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায়? অনেকে বলতেছে কিসের নির্বাচন, উনি যতদিন মনে চাই থাক না, সমস্যা তো আর হচ্ছে না। কথা বলেন নাকি আপনারা? তাহলে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় চান, এইটা যে জনগণের আবেগ পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে। কথা কয় না যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকে। উনি 6-7 মাসে যে খেলা দেখাইতেছেন, আগামী 5 বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন, আশিক চৌধুরী, নাম শোনেননি? উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে, কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি। এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য। আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি সেই কাজটাকে করেছি। আমার এটা একটা চাকরি, এটা ভেবে আমি কাজটা করেছি, আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি। কি একজন বিনয়ী মানুষ। মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দেশের মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায়? এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে, লক্ষ লক্ষ মানুষ চাইতেছে, কোটি কোটি মানুষ চাইতেছে ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে থাক। কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের নাম বসে চিঠি পর্যন্ত লিখতেছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এই আবেগ ভালোবাসা গেছে কোথায়? আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের শান্তি ফিরাইয়া দাও, জোরে বলেন আমিন। লম্বা হাতি লম্বা করবো না বাজান। এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মুরিদ উমাইয়া, তাকে আমি বলেছিলাম উটুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে বেলাল, উটুম্বার ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালিমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে